এসএসসি পরীক্ষার্থীরা, আজকে আমরা কিছু এমসিকিউ দেখব যেসব এমসিকিউ তুমি খুব সহজে শর্টকাট করে ফেলতে পারবা। আজকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তুমি খুব সহজে কম সেকেন্ডে দ্রুত অ্যান্সার করতে পারবে পরীক্ষা, ঠিক আছে? পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। চলো প্রথম ম্যাথটা দেখি আমরা। এখানে দেখা যাচ্ছে, দেখো এটা খুব কমন কোশ্চেন, কমন এমসিকিউ এগুলো আসে, ঠিক আছে? এখন দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, ঠিক আছে? এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 19 হয়, তাহলে a প্লাস বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু কত? তোমাকে বলছে এটার মান বের করতে বলছে, ঠিক আছে? এটা খুব সহজে তুমি খুব দ্রুত করতে পারবা, আর না হলে সূত্র ফলে অনেক বড় করে করতে হয় যখন এমসিকিউ আসে, ঠিক আছে? এগুলো এমসিকিউ তো আসে। এখন দেখো, চলো আমরা দেখি। তুমি এই a প্লাস বি প্লাস সি এখানে তিনটা ভ্যারিয়েবল দেওয়া আছে। এই তিনটা ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো একটাকে তুমি জিরো ধরে নেবা। তুমি মানে জিরো ধরে নেবা, এটাকে আমরা জিরো ধরে নিচ্ছি, ঠিক আছে? তা জিরো, সি জিরো মানে কি? এখানে সি জিরো, এটাও চলে গেছে কাটা, মানে এটাও জিরো, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটাও জিরো, এটাও জিরো, মানে কি, ঠিক আছে? আসলে একটু বুঝছো? এখন দেখো সি জিরো এভাবে করবা। তারপরে দেখো এই যে এখন আমার আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আছে, ঠিক আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে 19। তো আমরা এখান থেকে বের করতে পারি, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত? 19। এই 19টা দেওয়া আছে, ঠিক আছে? তো তুমি লিখতে পারো বা, তাহলে a প্লাস b এর মান কত? আমাদের 9 দেওয়া আছে, 9 স্কয়ার মাইনাস কত? 2 ইনটু ab, তোমার তো ab বাই করতে হবে নাকি? এখন এটা হচ্ছে 19 এখানে, তাহলে বা এপাশে চলে গেলে এপাশে আসছে, তাহলে 9 স্কয়ার হচ্ছে 81 মাইনাস 19 ইকুয়াল টু কত? 2ab, ঠিক আছে? এই পাশে লিখি। তাহলে এখন এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে আসে 62 আসে 2ab। তাহলে দেখো ab আমরা কত পাই? ab আমরা পাই হচ্ছে 31, ab আমরা 31 পাই, ঠিক আছে? ab আমরা 31 পাই। আবার তুমি এইভাবে সেম প্রসেসে তুমি এই যে b কে 0 ধরো, তাহলে থাকবে কি ac, এখানে b 0 হয়ে যাবে, ac স্কয়ার এর এটা মান। তাহলে তোমার এখানে দেখো, তোমার যদি b চলে যায় তাহলে এই দুটো b চলে যাবে, ঠিক আছে? এই দুটো b চলে যাবে, থাকবে ca। তুমি এখান থেকে দেখো a স্কয়ার c স্কয়ার থেকে এই সূত্র অ্যাপ্লাই করেই তুমি এই যে a b প্লাস b c প্লাস c এর মান পাবা, তিনটা যোগ করে দিবা, তোমার ক্যালকুলেশন হয়ে গেছে। আশা করি বুঝছো, ঠিক আছে? তাও যদি তোমাদের সমস্যা হয়, তুমি কমেন্ট বক্সে লিখে দিতে পারো, পুরোটা সমাধান দিয়ে দেবো, ঠিক আছে? চলো পরবর্তী ম্যাথগুলো দেখতে পারি। এগুলো তুমি 10 আগের যেটা দেখছি আমরা, সেটা তুমি সৃজনশীলে অ্যাপ্লাই করতে পারো, এইভাবে তোমাকে নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু 2-1 নাম্বার কমাতে পারে, কিন্তু যদি সূত্র ফলে এভাবে করতে পারো, ঠিক আছে? এখন ওটা হচ্ছে আমি এমসিকিউর জন্য দেখাইছি, ঠিক আছে? এ বি বি সি তারপর সি, এভাবে তিনটাই প্রসেস তুমি ভাই করে নিতে পারবা, ঠিক আছে? এখন দেখো আমরা এই দুইটা ম্যাথ দেখবো, ঠিক আছে? এই দুইটা ম্যাথও খুব কমন, যেটা এসএসসি এমসিকিউ তো আসে, ঠিক আছে? এখন দেখো আমরা সেটা খুব দ্রুত সলভ করব এটা। এখন এখানে দেখো x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত? আবার এখানে দেখো x মাইনাস 1/x ইকুয়াল টু √3 হলে x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু কত? ঠিক আছে? এই সব ম্যাথের জন্য তুমি কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে জানি। এগুলো তুমি সূত্র ফলাইতে তোমাকে কমপক্ষে 1 মিনিট সময় লাগবে। 1 মিনিটের মতো তোমার সূত্র ফলা করতে পারো, মানে দ্রুত করার জন্য তুমি শর্টকাট দেখতে পাও, ঠিক আছে? এখন দেখো তোমার শর্টকাটে দুটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে কি মান দেওয়া আছে আর এখানে কি চিহ্নটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে কি চিহ্নটা দেওয়া আছে, এখানে প্লাস আর এখানে মাইনাস দ্বারা কোনো কিছু তোমার যা আসে না, ঠিক আছে? এখানে তোমার দুটা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে মানটা কত দেওয়া আছে, এখানে প্লাস না মাইনাস, ঠিক আছে? এই দুটোই খেয়াল রাখতে হবে, বাকি কিছু খেয়াল রাখতে হবে না। এখন দেখো সলভে যাই আমরা। এখন দেখো বলছে x কিউব 1/x কিউব ইকুয়াল টু কত? তাহলে আমাদের প্রথমে দেখো এই যে এখানে যে মানটা দেওয়া আছে, আমরা এই মানটা লিখবো 3 লিখছি। তা আমরা এখন দেখো এটা কিউব না, আগেও আমরা স্কয়ারের মানের এমসিকিউ শর্টকাট দেখছি, তোমরা যারা দেখো না দেখে নিতে পারো। এখন এখানে কিউব আছে, আমরা কিউব দিতে পারি, কিউব দিব, ঠিক আছে? কিউব এখানে মানটা তারপর কিউব
এখন এখানে দেখো এখানে প্লাস আছে, প্লাস মানে এখানে মাইনাস দেব, মাইনাস মাইনাস। এখন দেখো আমরা কি করব, এই যে 3 দ্বারা কিউব না, এই জন্য 3 দ্বারা বিয়োগ গুণ এই যে এই মানটা দ্বারা গুণ, ঠিক আছে, এই মানটা দ্বারা গুণ। এখন আমরা কি করব, এটা 3 কিউব ইকুয়াল টু 27 মাইনাস 9, অ্যানসার হচ্ছে 18, ঠিক আছে। আশা করি অ্যানসারটা বুঝছো তোমরা। এখন দেখো এখানে একই সেম প্রসেস, এখানে কি আছে মাইনাস, এখানে আছে যেটা, এখন √3 মানটা আগে লিখবো, এটার উপর কিউব করব, প্লাস আছে মাইনাস আছে প্লাস হবে, আর হচ্ছে 3 গুণ √3, ঠিক আছে। এখন দেখো এটার সাথে ইয়া করলে কত আসে, কিউব করব √3 কে, তাহলে আমাদের আসে 2 স্কয়ার করলে গুণ আসে √3 একটা থেকে যায়, প্লাস এটা হচ্ছে 3√3, তাহলে এখানে 3 এখানে হচ্ছে 3√3 প্লাস 3√3 ইকুয়ালটা যোগ করলে তো 6√3 আসার কথা। 3√3 আসে, আসলে ক্যালকুলেশনটা বুঝছো তোমরা, ক্যালকুলেশন ঠিকই আছে। আসলে তোমরা এইসব ম্যাথগুলো বুঝছো। যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা পেজে যুক্ত হয় না অবশ্যই পেজে যুক্ত হয়ে নেবে। Education Educative